নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে করব, তাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি চাটনিটা করে দেখাচ্ছি। আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে এবার আমি কেটে নেব। আমি কিভাবে কাটছি দেখুন। মধ্যখান থেকে কেটে নিয়ে এবার ভালো করে ছাড়িয়ে নেবো। ভেতরের দানাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এভাবে পুড়ে নেবেন, নিলে ভেতরের দানাগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার এটাকে আমি কেটে নেব। আমি দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এইভাবে সব পেঁপেটাকে কেটে নিচ্ছি পুরো। এভাবে ভালো করে কেটে নিচ্ছি। খুবই পাতলা করে কাটছি। ছুরি দিয়ে দেখায়, আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গেছে। আরেকটা যে এটা কেটে নেব পুরোটা। গোটা একটা পেঁপে দিয়েছি। আমি ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি, কচলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে জলটা একটু যেই গরমে ফুটেছে, আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। বেশি গলবে না। দেখুন এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, বেশি গলে যায়নি। আমি জলটা ঝরাতে দিলাম। আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর একটা গোটা লেবু নিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এবার আমি চিনি রস করার জন্যে কড়াতে জল দিয়ে দিলাম। 1 কাপ মতন আমি চিনি দিলাম। চিনিটা গলে গেলে ভালো করে গলে যাবে। চিনিটা গলে গেছে। আমি ওতে এবার 1 চামচ পাউডার দুধ দিয়ে দেবো। যদি চিনিতে কোনো ময়লা থাকে ওটা পরিষ্কার হয়ে যাবে। জলটা রসটা পরিষ্কার হয়ে যাবে। আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে ফেলে দেবো। ভালো করে সব তুলে ফেলে দিচ্ছি। আমি ভালো করে তুলে ফেলে দিলাম এগুলো। একটু রসটা ফুটবে। আমি এবার সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটাবো যাতে মিষ্টিটা ওর মধ্যে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম পেঁপেগুলো। দিয়ে ফুটিয়ে নিচ্ছি।
আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে রঙটা ভালো হয়। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ওর উপর, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপে গলে গেছে, নরম হয়ে গেছে। আমি একটুখানি নুন দিয়ে দিলাম ওর মধ্যে, সামান্য এক ফোঁটা নুন দিলাম। এবার আমি লেবুর রসগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে ভালো করে চিপে নিয়েছি লেবুর রসটা। আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছি ওর মধ্যে। আমার চাটনিটা হয়ে এসছে, লেবুটা দিয়ে দিলাম। আমি এখানে ভেজে রাখা শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে একটু ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়ো করে রেখেছি, ওটা আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে প্লাস্টিক চাটনি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হলো তো কমেন্টে একবার জানিয়ে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।